আল্লাহর পরিচয় যদি পেতে হয়, আল্লাহর পরিচয় রাস্তাঘাটে বসে আল্লাহর পরিচয় পাইবা না, কয়ের দোকানে বসে আল্লাহর পরিচয় পাইবা না। আল্লাহর পরিচয় যদি হয় পেতে হয়, জান্নাতের বাগানের মধ্যে চলে আসো, কোরআন হাদিসের বয়ান শুনো, আমার আল্লাহর পরিচয় পেয়ে যাবা। ঠিক না বেটি? সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা তার কি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে, কবরে হিসাব দিতে হবে, হাসরে উঠতে হবে, হাসরে হিসাব দিতে হবে, মিজানের পাল্লা যাইতে হবে, মিজানের পাল্লা হিসাব হবে, পুলসিরাত পার হতে হবে। ইমানদার হলে পুলসিরাত পার হবা, বেঈমান হলে কেটে কেটে দুযোগের নিক্ষেপ করবা। ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান, আমার মায়েরারি, আমার বন্ধুগণেরা, আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলে দিয়েছেন, তুহফাতুল মুমিনিল মাউত, প্রত্যেকটা মানুষের জন্য, মুমিনের জন্য মরণটা হচ্ছে একটা তোহফা, পুরস্কার। বলি আল্লাহু আকবার। মুমিন যারা আসন দেখি, আমরা হুসাইনি মুসলমান। কিসের মুসলমান? হুসাইনি মুসলমান। এ বন্ধু, আমার নবী কি বলতেছে শুনেন। আল্লাহর নবী বলে, মুমিনদের জন্য মরণটা হলো তোপা স্বরূপ, আর বেঈমানদের জন্য মরণটা বড় কষ্টদায়ক। এক ভাই মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কারা মুমিন কারা বেঈমান চিনে নাও। আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল পাগড়ি পরা, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল টুপি পরা, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল দাড়ি, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল নামাজ, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল নবীর আদর্শ। তারপরে কত বেঈমান আমার নবীর পেছনে মুনাফিকি করেছে। ঠিক না বেঠি? ওই নবী কেমন নবী? আমার বাইরারি, আমার বন্ধুগণেরা, আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতের দল, শুনো শুনো, আমি আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। ঠিক না বেটি? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক না বেটি? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। একা একা থাকবে পরে, সঙ্গে কেহ যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইব না। যেই কবরে আল্লাহ এবং রাসূল ছাড়া বন্ধু কেহ থাকবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেটি? দুনিয়ার বন্ধু বান্ধব সবই পার, কবর যে তোর আসল ঘর। ঠিক না বেটি? যেই বন্ধুর জন্য নামাজ পড়তে পারো নাই, যেই বন্ধুর জন্য মা পিলে আসতে পারো নাই, এর যুবক, যেই বন্ধুর আড্ডায় পড়ে, রাস্তায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ফেসবুক চালাও, এই বন্ধুর জন্য মসজিদ আজান দেয়, মসজিদের মধ্যে যাইতে পারো নাই। যেই দয়ার নবী, জাহান্নামটা যদি এত ভয়ানক কঠিন হয়, এত গভীর হয়, তাহলে তো জাহান্নামের মধ্যে কাউকে পালাইলে কেউ দেখতে পারবে না। আমার নবী বলে, শুধু তাই নয়, তাই নয়, শুনো রে সাহাবীরা, জাহান্নামের মধ্যে যে আগুনটা হবে, এটা দুনিয়ার কোনো আগুন না, এটা দুনিয়ার কোনো
সোনালী কালের কোনো আগুন না। এই আগুন এমন আগুন যে আগুনকে আল্লাহ হাজার হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে এমন কালো করেছে। আল্লাহর নবী বলে এই জাহান্নামের 30,000 পা হবে, 34টা পাও হবে, 30,000 মুখ হবে। এই জাহান্নামের 4টা মুখ 4টা পাও 30,000 মুখ। এই অগ্নিকাণ্ড দ্বারা আমার আল্লাহর নবী জানাইয়া দেয় এই জাহান্নামের আগুন এত বেশি কালো, ভয়ানক কালো, যেই কালোর ভিতরে যদি আল্লাহ একবার যদি ও দুনিয়ার মুসলমান এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহর নবী বলে এই উম্মতের বিনাশ হয়ে যাইব, আল্লাহ তাকে জীবিত রাইখা জাহান্নামের আগুনের শাস্তি দিব, তার কোনো মরণ হবে না, মরণ হবে না। এই জন্য বলি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলে ও সাহাবায়ে কেরাম শুনো, এই জাহান্নামটা এত ভয়ানক যে জাহান্নামের 4টা পাও 30,000 মুখ। এই 30,000 মুখের মধ্যে আল্লাহ বলেন যেই জাহান্নামের টুট হবে এক একটা পাহাড়ের সমান, বিশাল আকৃতিতে হবে। এই জাহান্নাম যদি একবার করে সমস্ত জাহান্নামবাসীকে তার ভিতরে ঢুকিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। একটু কানি নেকের লাগি রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পাশে, ছেলে বাবার আগেতে। আহা সে কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক না বেটি? একটু কানি নেকের লাগি কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পাশে, ছেলে বাবার আগেতে। আহা সে কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ওরে আমার ভাই বাবারা কানটা বরে শুনে না, হুজু করে তাড়াতাড়ি মাহফিলেতে চলে আও। ওরে আমার যুবক ভাইরা কানটা বরে শুনে না, ওযু করে তাড়াতাড়ি মাহফিলেতে চলে আও। আহা নবী বেনামাজি সুপারিশ করিবেন না, দিনের নবী বেনামাজি সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। কারা কারা জান্নাতে যাইতে চান দুটো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। এ দুনিয়ার মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ওই তাকায় দেখো আমার এই বাবার দাড়ির দিকে তাকায় দেখো। তাদের দাড়িও আমাদের মতো কালো ছিল, আজকে পেকে গিয়েছে, তাদের বয়স গনিয়ে গেছে। তা নয় যে ওনার আগে আমিও মরতে পারি। ঠিক না বে ঠিক? মরার কোনো গ্যারান্টি নাই, মরার কোনো গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, এটাই দুনিয়ার খেলা। এ কই নদীর যুবক, ও বৃদ্ধ বাবা, আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া বলে কিয়ামতের দিন আমার আল্লাহ যখন কিয়ামত সাজাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আনার জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতাকে পাঠাইব। 70,000 জিনজিল দ্বারা জাহান্নামকে বাঁধব। জাহান্নামকে বাঁধিয়ে যখন ফেরেশতারা নিয়ে আসব, ওই জাহান্নাম 70,000 জিনজিল যখন তার গায়ে যখন লাগাইব, জাহান্নামকে ফেরেশতা আটকে রাখতে পারবে না। তখন ফেরেশতারা বলবে আল্লাহ গো, ওই জাহান্নামকে আটকানো সম্ভব না। ও আল্লাহ, এই জাহান্নামকে কিভাবে আটকাইব গো আল্লাহ? ফেরেশতারা বলবে আল্লাহ 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকাই রাখতে পারি না, কেমন করে আমি ফেরেশতা এই জাহান্নামকে আটকাইব? আল্লাহ বললে ফেরেশতা রে, এই জাহান্নামকে আটকাও
আটকাও, যদি একবার জাহান্নামের দিকে আমার এই জাহান্নাম যদি কিয়ামতের মাঠের মধ্যে একটা লাফ মারে, আমার মুমিন বান্দার সঙ্গে বেঈমানদের সঙ্গে মুমিনরাও কে ফেলবে। তুমি তাড়াতাড়ি জাহান্নামকে আটকাও। ওদিকে আমার নবী আল্লাহর আরশের আজিমের সিজদার মধ্যে পড়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, আল্লাহ ও আল্লাহ জাহান্নামকে আটকাও, জাহান্নামকে আটকাও। জাহান্নামের যে ভয়ানক রূপ, এই রূপ দেখে সমস্ত নবীরা পেরেশানি হয়ে যাইব, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবো। আমার নবী আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে বসে সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আজকে যদি তুমি জাহান্নামকে না আটকাও, কিয়ামতের ময়দানে আমার সমস্ত গুনাহগার উম্মতকে কে বলবে, তাড়াতাড়ি আটকাও। আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, দুনিয়াতে অনেক কাঁদাইছি, দুনিয়াতে অনেক কান্দাইছি, কষ্ট দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আপনার কান্দার সময় না, আজকে আপনার কাদার সময় না। ফাসফা আলিমান শিতা। রাসূল গো, বন্ধু গো, দোস্ত গো, আপনি যাকে খুশি তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। বলে আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন দে কাহাদেন নবী গো একবার আসিয়া। কারা কারা নবীকে দেখতে চান দুটো হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে বলেন, মায়ার নবী, দয়ার নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন দে কাহাদেন নবী গো একবার আসিয়া। ও নবী গো, নবী গো, তায়েফের ময়দানে গো নবী কত কষ্ট করিলে, কত বেঈমান মারলো পাথর আপনার বদনে। মায়ার নবী, দয়ার নবী গো, দিনের নবী, নূরের নবী গো, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন দে কাদেন নবী গো একবার আসিয়া। ও নবী গো, নবী গো, কোয়ার পারের যুবকরা গো নবী কান্দে, চোখের পানি পালায়া, দেখা দেন দে কাহাদেন নবী গো একবার আসিয়া। মায়ার নবী, দিনের নবী গো, নূরের নবী, মায়ার নবী গো, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন দে কাহাদেন নবী গো একবার আসিয়া। জোরে বলি মারহাবা। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এক ওয়ার পরে যুবক শোনো, ও বৃদ্ধ বাবা শোনো, ও আমার যুবক ভাইরা যারা প্যান্ডেল মাহফিল সাজাইছো বাবারা শোনো, এই মাহফিল সাজাইলে চলবে না।
মাহফিল সাজাইতে হবে, নামাজ পড়তে হবে, নবীর প্রেম অন্তরে রাখতে হবে, ঠিক না বেঠিক? এ যুবক, ও আমার যুবক ভাইরা, ব্যবসায়িক ভাইরা শুনো, ও বৃদ্ধ বাবারা শুনো, এই মাহফিল সাজাইছো একটা নাজাতের উসিলা। মাহফিল থেকে যদি কিছু না শিখতে পারো, আমল না করতে পারো, এই মাহফিল কোনো কাজে আসবে না। এই জন্য বলি, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। সাহাবায়ে কেরাম কান্নার রুল পালাই দিল। বলেন 10 জন সাহাবাকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিল। তারপরও তারা কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি পালায়া কান্দে। বলে আল্লাহু আকবার। আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাইছি? পাইছি? পাই নাই। তারপরও আমাদের ভিতরে অহংকার যায় নাই। আমরা জান্নাতে যাইব কোনো নিশ্চিত না, আমরা জান্নাতে যাইব কোনো গ্যারান্টি নাই। তারপরও মিথ্যা চাইতে পারি না, তারপরও সুদ খাওয়া ছাড়তে পারি না, ঘুষ খাওয়া ছাড়তে পারি না। এ বন্ধু, ও যুবক, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান শুনাইতেছে। ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন লাপাইতে থাকবে, লাপাইতে থাকবে, আল্লাহ যখন ফেরেশতা পাঠাইব, 70,000 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইব, জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। জাহান্নামীদেরকে দেখে একটা লাফ মারবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে সিজদায় পড়ে আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, মাওলা গো আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ বলবে, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে অনেক কাজ আর কাঁদাবো না। ফাসফা লিমান শিতা হাবিব, আজকে আপনি হাসার সময় আপনাকে আমি আবে কাউসারে দিলাম, জান্নাতের চাবি দিলাম, আপনার হাত ধরে ধরে আপনার আশিকদেরকে জান্নাতে পৌঁছায় দেব। বলি আল্লাহু আকবার। আরে একটু আওয়াজ দেব ইয়া রাসূলুল্লাহ, আরে একটু মহব্বতে বলি ইয়া ওয়ালি আল্লাহ। এ বন্ধু, এ যুবক, আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বড় একটা পেয়ালার মধ্যে পানি দিল। আল্লাহর নবীকে বলল, হাবিব এই পানি কানা আপনি নিজের হাত দ্বারা জাহান্নামের মধ্যে চিটায়া দেন। আল্লাহর নবী যেই মাত্র এক চিটা পানি জাহান্নামের মধ্যে দিল, জাহান্নাম আবার জাগার মধ্যে ব্রেক করলো। বলি আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি পানায় কান্দে আর বলে, মাওলা যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 জিন দ্বারা বাঁধিয়ে রাখতে পারে না, ওই জাহান্নামকে কিভাবে এক ফোঁটা পানি দ্বারা আটকাইলা? এটা কি কাউসারের পানি? এটা কি জমজমের পানি? আল্লাহ বলে, না না না, এটা আবে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না। হাবিব গো, আপনার যেই উম্মত রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় বসে আমি আল্লাহর প্রেমে কান্না করেছি, এই উম্মতের চোখের পানি আমি আল্লাহ কুদরতে রাখছি, আপনার উম্মতের চোখের পানি দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে থামাইয়ে দিয়েছি। বলে আল্লাহু আকবার। আরে তাওয়াজ্জুহ ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, ও যুবক, বলো আজ থেকে বলো, তোমার বয়স 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, বলো রে কতদিন আল্লাহর প্রেমে কান্না করছো? বলো কতদিন কবরের ভয়ের কথা শুনে চোখের পানি পালাইছো? আজকে যদি পারো 2টা চোখের পানি পালাইয়া দাও, তাহলে এই চোখের পানিটা কাল কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহর নবী যখন পানি ছিটায় দিলেন, জাহান্নাম আবার ব্রেক করলেন, জাহান্নামের জায়গার মধ্যে চলতে লাগলো। আল্লাহ বলবে, হাবিব এবার আপনি হিসাব শুরু করেন। এবার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হিসাব শুরু করবে। কিয়ামতে যাওয়ার আগে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক না বেঠি? এই জন্য বলেছিলাম বন্ধু, আমার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তাদের জন্য কোনো চিন্তা করে না, যাদের ভিতরে তোমার প্রেম তোমার ভালোবাসা আছে, আমি আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, তাসবিহ তাহলিম আছে,
যাদের ভিতরে জিকির আছে, কোরআন ও হাদিসের যারা বয়ান শুনলে পরে ঘরে বসে থাকতে পারে না, আমি আল্লাহ জানাই দিলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব বলি আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে এই বয়ান করতেছে। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, এই জাহান্নামটা বড় ভয়ানক। সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানি না কোন আমলের মধ্যে দরাদ পড়ে যায়, একটা আমল যদি নিশ্চিত হয়ে যায় কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর দরবারে? আরে সাহাবী শুনো, রে সাহাবী শুনো, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি রাসূলকে ভালোবাসছে, যারা আমি রাসূলের জন্য জীবন দিয়েছে, জীবন দিয়েছে হযরত বেলাল, জীবন দিয়েছে আবু বকর, জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম, জীবন দিয়েছে নবীর সমস্ত সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল। ওই সাহাবীদেরকে আল্লাহর নবী 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারপর তারা কবরে যাওয়ার আগে আল্লাহ, তারা যখন কবরের পাশ দিয়ে যায় তারপর চোখের পানি পালায় কান্না করে। আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরের ভয়ে আল্লাহর নবী দেখে একদিন উনি হুজরা মুবারকের মধ্যে কান্না করতেছে। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্না করতেছে। আমার নবীর কাছে দৌড়ায় গেলেন মা ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতের সরদারিনী, যিনি জান্নাতি সমস্ত দুনিয়ার জান্নাতি যুবকদের সরদারিনী হবে। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মা খাদিজাতুল কুবরা কান্না করতেছে। আমার নবী দৌড়ে আসলো। ও খাদিজা, বলো কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি আমার কিছু শর্ত মানেন তাহলে আমি কান্না বন্ধ করে দিব বলি আল্লাহু আকবার। আরে খাদিজা, বলো কি শর্ত বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শুনেছি কবরটা নাকি অনেক ভয়ানক। নবী গো, নবী গো, বলেন ওই কবরে যখন আমাকে রাখবেন, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার 1 নম্বর শর্ত হলো আপনি রাসূল বলেন গো, আপনার জুব্বা মুবারক দ্বারা আমি খাদিজাকে দাফন করবেন, আমি খাদিজার কাপনের কাপন লাগাইবেন বলি সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা, আরে খাদিজা শুনো, তুমি আমার জন্য যত কষ্ট করেছো, আমি রাসূলের দুঃখের সময় তুমি ছিলা, আমি রাসূলের কষ্টের সময় তুমি ছিলা। যখন বেঈমানরা আমি রাসূলকে পাথর মারতো, তুমি তখনও ছিলা আমার পাশে। আরে খাদিজা শুনো, ও খাদিজা, তুমি চিন্তা করিও না, আমি রাসূল কথা দিলাম, তুমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হলে আমি রাসূলের জুব্বা মুবারক তোমাকে কাপন পরায় কবরে শুয়াইব বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত হলো নবী বলেন গো, ও নবী। খাদিজা বলে, ও রাসূলুল্লাহ বলেন। 2 নম্বর শর্ত, আমাকে যখন কবর রাখবেন, রাখার পরে আপনি রাসূল আগে আমার কবরের মধ্যে ওই পাশ 2টা ঘর দিবেন, তারপর আমি খাদিজাকে কবর রাখবেন, কারণ আপনি রাসূলের শরীর মুবারক যদি কবরে লাগে ওই মাটি কোনোদিন খাইতে পারে না। ঠিক না বেটা? কত বেঈমান আমার নিজের চোখে দেখা। আমি নবীনগরে যখন তাকে প্রত্যেক রাত্রে মাহফিল করি ভাজান, নবীনগরে এক বেঈমান ওয়াজ করতেছে। ও কবর শুনো, ও নবীনগরবাসী শুনো, ওই কবর কারো পরিচয় চায় না, কারো পরিচয় দিলে কবর তোমাকে মাফ করবে না, বলুন সেই কথা বলছে, নবীর পরিচয় দিলেও তোমাকে কবরের মাফ করবে না বলি নাউজুবিল্লাহ। আর রাসূলের পরিচয় দিলে কি কবরে আযাব দিব? কথা বলে আওয়াজ দিব, দিব আযাব। তাহলে 3টা প্রশ্নের মধ্যে রাসূলের নাম আছে না নাই? কথা বলে আছে না নাই? প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? মান হাদার রাসূল। তারপর ওমান দিনুকা। ঠিক না? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে রাসূলের নাম আছে না নাই? তে রাসূলকে ছাড়া তো জান্নাতে যেতে পারতো না, কবর কোনো শান্তি নাই। তে রাসূলের পরিচয় দিলে কবরে খাইবে কেমনে? কবরে ছিনে ওই নবী ছাড়া আমি মাটি হইতাম না। ঠিক না বেটে?
কবরেও চিনি আমি মাটি ওই রাসূল তার হইতাম না। সুতরাং যে পরিচয় দিবে ওই লোক যদি কবরে গিয়ে বলে আমি রাসূলের গোলাম, কবর বলবে তোমার জন্য জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। খুব কষ্ট লাগলো। আরে বন্ধু, ওই খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন, ও নবী বলেন, আমি যখন কবরে রাখবেন আমাকে, 2 নম্বর সূত্র হলো আপনি যখন আমাকে কবরে রাখবেন তখন আপনি রাসূল আগে কবরের মধ্যে অপাস অপাস 2টা গড় দিবেন, তারপরে আমি বুঝবো ওই কবরে যদি আপনার শরীর মুবারক লেগে যায় এই কবরের মাটি আমি খাদিজাকে কিছু করবে না। বলি সুবহানাল্লাহ। নবী বলেন খাদিজা রে, আমি শর্ত দিলাম, 2 নম্বর শর্ত, তোমার কবরের মধ্যে আমি শুয়ে যাইব, শোয়ার পরে তোমাকে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন গো 3 নম্বর শর্ত। বলে খাদিজা বলো কি? 3 নম্বর প্রশ্ন, ও রাসূল আমাকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। আমি খাদিজা তো কবরের প্রশ্ন কবরে পারবো উত্তর দিতে পারবো, তারপর আমি খাদিজার ভয় লাগে নবী গো সমস্ত সাহাবায়ে কেরাম যখন আমাকে যখন কবরস্থ করে যখন চলে যাইব আপনি রাসূল নিজে তাইকা আমি খাদিজার কবরের জবাবটা দিবেন। বলি আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে হাদিসে প্রমাণ করে দেখ কোন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন বান্দির কবরের জবাব আমার আল্লাহ নিজেই দিয়েছে। বলি আল্লাহু আকবার। এর নাম্বার 1 নাম্বার হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আছে রাবিয়া বসরি আল্লাহর ওলি। বলি সুবহানাল্লাহ। রাবিয়াকে যখন কবরে রাখা হয়, কবরে ফেরেশতা আসিয়া যখন রাবিয়াকে প্রশ্ন করা হয়, রাবিয়া বলো তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় কি আমার জিজ্ঞাসা লাগবে না, যিনি আমাকে পরিচয় দিয়ে পাঠাইছে উনাকে জিজ্ঞাসা আমার পরিচয় কি। বলি আল্লাহু আকবার। ফেরেশতা বলে রাবিয়া বলো তোমার পরিচয় কি, তুমি কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দাও। রাবিয়া জবাব দেয় যদি আল্লাহ আমাকে না চিনে তাহলে জবাব দেব, আল্লাহ যদি চিনে আমার কবরের জবাব দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম কবর লো ইয়া রাসূল मेरे आका मेरे मौला, अस्सलाम आई नूर चश्मे अंबिया, अस्सलाम है बादशाह औलिया, सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। বাজান ভালো লাগেনি? আওয়াজ দিয়ে বলেন ভালো লাগেনি? চলবো নি মাহফিল ইনশাআল্লাহ? চলবো বাজান, চলবো তো ইনশাআল্লাহ। এ বন্ধু তাদেরই ভালো লাগবে যারা হুসাইনি মুসলমান, ঠিক না বেঠে? তাদেরই ভালো লাগবে। ইমানের পরীক্ষা, যাদের ভিতরে ইমান আছে কোরআন হাদিসের বয়ান শুনলে তাদের ভিতরে ধাক্কা লাগে, ঠিক না বেঠে? যাদের ভিতরে ইমান আছে কোরআন হাদিসের বয়ান শুনলে তাদের কলবে ধাক্কা লাগে, কবরের ভয় শুনলে কবরে ধাক্কা লাগে। আল্লাহ গো আল্লাহ গো কবে জানি মারা যায়, কি জবাব দিব তোমার দরবারে? এই বই নিয়ে যারা মাহফিলে আসে তাদের কোনো চিন্তা নাই। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়ত, প্রথম হাদিস নিয়ত সহি সব সহি, নিয়ত সহি না সারা জীবন আমল করবা কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে না, ঠিক না বেঠি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, ও মায়ার নবী 3 নাম্বার প্রশ্ন আপনি বলেন। বলেন গো নবী, আমার কবরের প্রশ্নের জবাবটা আপনি রাসূল দিবেন। যখন সমস্ত সাহাবায়ে কেরাম আমি খাদিজাকে রাইকে চলে যাইব, ও নবী নবী গো বলেন আপনি আমার কবরের জবাবটা দিবেন। আমার নবী বলে খাদিজা ঠিক আছে খাদিজা
খাদিজা আমি তোমার কবরে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবায়ে কেরাম আমাকে কবরের মধ্যে রেখে চলে যাইব, আপনি রাসূল আমার কবরের পাশে বসে থাকবেন। তারা গেলে পরে যখন ফেরেশতা আমি খাদিজাকে প্রশ্ন করব, আপনি রাসূল ওই প্রশ্নের জবাব দিবেন। আল্লাহু আকবার। বলেন তো আমার রাসূল জবাব দিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে পারবে কি পারবে না? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী, আগামের নবী বলেন আপনি আমার জবাব দিবেন। নবী বলে ঠিক আছে খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কবরের মধ্যে চলে গেলেন, আল্লাহর নবীর জুব্বা মুবারক দ্বারা তার কাফন পরাইলেন। আল্লাহর নবী যেই ওসিয়ত করে গিয়েছে আম্মা জান খাদিজা কবরের মধ্যে শুইয়া আমার নবী অপাস অপাস দুইটা করে দিলেন, যে খাদিজাকে রাখলেন। কবর যখন শেষ হয়ে গেল, 3 নাম্বার আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াই রইছে। ফেরেশতা আসে নাই, ফেরেশতা আসে নাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কবরের মধ্যে ফেরেশতা আসে নাই। আল্লাহর নবী বলে, ও আল্লাহ, আল্লাহ ফেরেশতা পাঠাই দিল রাসূলের কাছে। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আল্লাহ তো জানে তার বন্ধু কেন দাঁড়িয়ে আছে, ঠিক না বেঠি? আল্লাহ তো জানে তার বন্ধু কি চায়, তার বন্ধু কেন কবরের পাশে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ ফেরেশতা পাঠাইলো, পাঠায়ে বলে, ও আল্লাহ, আমার খাদিজার বড় কষ্ট হয় কবরের জবাব দিতে, আমি রাসূল কবরের জবাব দিতে চাই, এই জন্য কবরের পাশে দাঁড়িয়ে আছি। আম্মা জান খাদিজা কি কবরে রাখিয়া নবী যখন দাঁড়াইছিলেন, ফেরেশতা নবী, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনার খাদিজার কবরের জবাব আমার আল্লাহ দিয়ে দিছে, চিন্তা করার কোনো কারণ না। আল্লাহু আকবার। আওয়াজ দেন, আল্লাহু আকবার বলেন। কে দিছে জবাব? আওয়াজ দিয়ে কে দিছে? জবানের মালিক কে? আয়াতের মালিক কে? খাওয়াইবার মালিক কে? কবরে নিবার মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য মুসলমান শোনো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের জবাব আমার আল্লাহর নবী দিয়ে দিল। মা খাদিজাতুল কুবরা জান্নাতের মধ্যে শুয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি পানি কান্দে আর বলে, ও আল্লাহ, যেই দুঃখের সময় আমার খাদিজা আমার পাশে ছিল, যেই বেঈমানরা আমাকে অত অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি রাসূলকে উপরে জুলুম করেছে, তারপরে আমার খাদিজা ওই সময় আমার কাছে ছিল। আজকে আমার খাদিজা নাই, আমার নবীর মা নাই, বাবা নাই। নবী চোখের পানি পালায় কান্দে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমরা সাহাবায়ে কেরামরা আছি। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কথা আমার আল্লাহর নবী বলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন পূর্ণিমা চাঁদের দিন গন্তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, জানতে চাই তুমি কি করো বাহিরে দাঁড়াইয়া, আকাশের মধ্যে কি করো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আকাশের তারকা গন্তেছি। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই আকাশের তারকা কিয়ামত পর্যন্ত কেউ গনে কুল পাইবেন। আল্লাহু আকবার। বলেন, বৈজ্ঞানিক কোরআন শরীফ রিসার্চ করে প্লেন বানায়, হেলিকপ্টার বানায়, নানান ধরনের যানবাহন বানায়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আকাশের তারকা গুনতে পারে না। কারণ আমার নবী গায়েব জানে। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছে, আকাশের তারকা কেউ গুনতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ গুনতে পারবে না। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? এই জন্য বলি, আয়েশা রে, আরে আয়েশা, আকাশের তারকা কেউ গনে কুল পাইবে না। আম্মা জান আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জানতে চাই এই আকাশের তারকার সমতুল্য নেকি আপনার কোন সাহাবীর আমলের মধ্যে আছে? বলি আল্লাহু আকবার।
আরে আয়েশা কি বলো, এই আকাশের চাইতে তারকার চাইতে কোটি গুণ বেশি নেকি আমার উমরের আমল নামায় আছে, বলি আল্লাহু আকবার। আয়েশা, আম্মা জান আয়েশা চোখের পানি পানি কান্দে। আমার নবী বলে, আয়েশা রে তোমার মনটা কেন বেজার হয়ে গেল? আম্মা জান আয়েশা মনে মনে বলে, আমার আব্বা জান তো নবীজির প্রথম ইসলামের খলিফা, আমার আব্বা জান তো নবীজির জন্য কত কষ্ট করলো, আমার আব্বা জান তো সাপের কামড় খাইল, আমার আব্বা জান তো হিজরতের সঙ্গী হইল, আমার আব্বা জানের কথা বলে নাই, আমার আব্বা জান নবীর কদমে সমস্ত কিছু বিলিয়ে দিল, আমার আব্বা জানের কথা বলে নাই। আল্লাহর নবী বুঝে ফেলেছে আমার আয়েশা কেন রাগ করেছে, আমার নবী বুঝে ফেলেছে। আয়েশা রে শোনো শোনো শোনো, তুমি কেন রাগ করেছো? তোমার বাবার কথা বলি নাই দিকা। আয়েশা রে শোনো, উমরের আমলনামা তার কার চাইতে বেশি, আর তোমার আব্বার আমলনামা আমার আল্লাহ তামাম দুনিয়ার আমার উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের আমলের সম পরিমাণ হবে না। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন হযরত আবু বকর, নবীর প্রেমে জীবন দিল গো। আরে সাপে কামড় দিল তারে, সাপে কামড় দিল তারে, উহু কেন করে না, প্রেম তো মরে না। বলো নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও। আরে কোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন ওয়াসকরণী, নবীর প্রেমে পাগল চিহ্ন গো। আরে বত্তি যন্ত্র ফেলে দিল, বত্তি যন্ত্র ফেলে দিল, উহু কেন করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। জোরে বলি মারহাবা, আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধু শোনো, কয়ের মুসলমান শোনো, যারা নবীর সঙ্গে প্রেম করেছে, যারা রাসূলকে ভালোবাসেছে, যারা রাসূলকে প্রেম করে রাসূলকে এমন ভালোবাসছে, তারা মরণের কোনো চিন্তা নাই, তাদের মরণের কোনো ভয় নাই, তাদের একটাই চিন্তা আমার রাসূল থাকলে দুনিয়ার কেউ আসে যায় না। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? রাসূল যদি আপনি আমার হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, রাসূল যদি খুশি হয়ে যায়, তাহলে কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? এই জন্য একজন এমপি মন্ত্রীর চেয়ারম্যান
কাছে যাইতে হলে মেম্বারের কাছে যান, তারপর চেয়ারম্যানের কাছে। কোন তো চেয়ারম্যানের কাছে যাইতে হলে মেম্বারের কাছে যাবেন। এখন মেম্বারের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে তাড়াতাড়ি চলে যাইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। তাদের সঙ্গে যখন ভালো সম্পর্ক থাকবো আপনি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলি আমার বাইরেরই আমার বন্ধুগণেরা, আল্লাহর নবী বলে আয়েশা, ও আয়েশা শুনো, তুমি কোনো চিন্তা করিও না, তোমার আব্বা জানের এক রাত্র আমল নামা আমার গুনাহগার উম্মতের আমল নামা এক পাল্লায় দেওয়া হলে তোমার আব্বা জানের এক রাত্রের আমলের সমান হবে না। আল্লাহু আকবার। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, জানতে চাই ওই রাত্রটা কোন রাত্র? আল্লাহর নবী জানাইয়া দেয়, আয়েশা রে, ওই রাত্রটা আমি নবী যখন মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করব, ওই সময় তোমার আব্বাকে আমি বলেছিলাম, আবু বকর, ও আবু বকর শোনো, আমি রাসূল হিজরত করব, মক্কা ছেড়ে মদিনা যাইব। বেঈমানদের জ্বালায় নবী মক্কাতে থাকতে পারে নাই, বেঈমানদের অত্যাচারে নবী মক্কাতে থাকতে পারে নাই, ইসলাম প্রথম প্রচার করতে পারে নাই। আল্লাহ জানিয়ে দে হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন, আমি আপনাকে আবার এই মক্কা বিজয় করাইয়া আপনি রাসূলকে আমি সম্মান দিয়া, আমি আল্লাহ সম্মান দিয়া মক্কাতে আবার নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ। আমার বাইরে এ বন্ধু, ও কয়ের যুবক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই রাত্রটা কোন রাত্র? আল্লাহর নবী এই রাত্রর বর্ণনা দিতেছে, এই রাত্রর কাহিনী বলতেছে। আয়েশা রে, ও আয়েশা শোনো, ওই রাত্রটা অন্য কোন রাত্র না, আমি রাসূল তোমার আব্বাকে বলেছিলাম, ও বকর, আমি রাসূল মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করব, তবে কোন দিন হিজরত করব আমি রাসূল বলি নাই, কবে যাইব আমি এটাও বলি নাই, দিনে যাইব না রাত্রে যাইব এটাও বলি নাই। আয়েশা রে, আমি যখন 3 মাসের পরে যখন তোমার আব্বার কাছে যখন যাই হিজরত করার জন্য, আমি হিজরত করার জন্য রওনা হয়ে গেলাম রাত্রবেলায়, তোমার আব্বার দরজার সামনে যখন যাই, যখন আমি তোমার আব্বার দরজার মধ্যে নক করলাম, আবু বকর, ও আবু বকর, তুমি কি সজাগ আছো? লাব্বাইক ওয়া সাআলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি বুঝি আমার দরজাতে হাজির হয়েছেন? আবু বকর বলে, রাসূল ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর আমার নবীজির ডাকে সাড়া দিতে দেরি হয় না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 99টা নাম আছে, যদি চেষ্টা করেন 99টা নাম মুখস্থ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি নামটা বলে দিই। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق والباري والمصور الغفار القهار الوهاب الرزاق الفتاح والعليم القابض الباسط الخافض الرافع المعز والمذل السميع البصر الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد والباعث والشهيد الحق الواكن المقين القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر الباطن الولي المتعالي البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني والضر والنافع والنور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور الحنان المنان المغيث القريب والنصير الصادق الرب والله بولي الله أكبر। আল্লাহ যেন কবুল করে। হুজুরের কাছে আমি দোয়া চেয়ে আমি এখানে শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।